হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই জাস্ট ঘুম থেকে উঠে আর গেটটা খুলেই বাইরে বেরোলাম। তা ভাবলাম বাইরে যখন বেরিয়েছি চলো ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা কিছু একটু মানে অল্প অল্প একটু কুয়াশা পড়েছে আমাদের এইদিকে। আর কুয়াশা পড়া মানে সকালে একটু ঠান্ডা, আর দুপুরবেলা থেকে গরম, আর সন্ধ্যেবেলা একটু ঠান্ডা, মাঝরাতে গরম। এইরকমই ঠান্ডাটা দেখো আমাদের ঘরের পেছনটায় এসে আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ সকালে কিন্তু এই ওয়েদারটা খুব ভালো লাগে, দেখো একটু কুয়াশা কুয়াশা মতো। আর আমি কিন্তু এখনও রান্না বসাইনি, তার আগেই আমি বললাম না ভিডিওটা শুরু করি আর ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, পরে রান্না বসাচ্ছি। তাই জন্য আমি ওটা এটা শেয়ার করলাম। আর আমার তো খুব ভালো লাগে এইরকম ওয়েদার, মানে এই যে কুয়াশা কুয়াশা মতো দেখো। তারপরে ভাবলাম গলির সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। আমি জাস্ট এই উঠলাম, উঠে আর নাইটিটা বদলে গেটটা খুললাম। এখন আমি কিন্তু দরজায় জল টল কিছু দিইনি, দেবো। আমাদের লালু কিন্তু এখনও বাইরে শুয়ে আছে, ও ওখানেই থাকবে শুয়ে। লোকে আসুক বসুক যাই করুক, ওর ওখানেই জায়গা ওর। আর এদিকে গলির আমি ওমাতায় আর যাইনি, আমার ঘরের সামনে থেকে আমি গলিটা তোমাদের সঙ্গে দেখালাম। আর এইদিকে তারপরে এই যে কলে জল চলে যায় আমাদের, জল দিয়ে কলের জলটাকে তুলে নেব, নিয়ে তারপরে সদর দরজা টরজা সব কিছু আমি জলটা দিয়ে দেবো। কারণ আগে ঘুম থেকে উঠেই আমি জলগুলো দিয়ে দিই গেটের সামনে। কারণ এইটা আমার ছোটোবেলা থেকে আমি মাদের থেকে দেখে শিখেছি। মারাও সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় মানে জল ছোড়া দেয়। আর সকালে আমার মাদের দেখেছি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড়গুলো ছেড়ে নেয়, নিয়ে তারপরে ঘরে সদর দরজায় জল দিয়ে ঘরে জল ছোড়া দেয়। এটা আমার মাদেরকে সকালবেলা উঠে ভোরবেলা উঠে আগে মাদের ওই কাজটা করতে দেখেছি। সেইখান থেকে আমরাও কিন্তু এই কাজটা শিখেছি মাদের কাছ থেকে, যে ঘরে ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ঘরের সামনে জল ছড়াটা চলে। তাই তো জল ছড়াটা আমি দিই না, এই সদর দরজায় জলটা দিয়ে দিতে। এখন আমাদের পোটটাকে, এই লালুকে তুলে পোটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেননা লালুর লোম ভর্তি হয়ে থাকে পুরো আমাদের পোটের মধ্যে। ঘর মুছি, সেই ঘর মুছে দিয়ে মানে ঘর মুছে এসে আবার পোটটা মুছছি, পরের দিন আবার সেটা ঘর মুছছি, লোম ঘরের মধ্যে চলে যায়। সেই জন্য তারপরে যে সদর দরজাতেও আমি জল দিয়ে দিচ্ছি, বাইরের গেটের দরজাতে। এটা আমি করেই থাকি রোজই, কারণ আমি আমার মাদের দেখেছি তো, দেখে এটা শেখা জিনিস, তাই না? আর তারপরে এইদিকে আমি তারপরে মুখ হাত পাগুলো ধুয়ে নেবো, নিয়ে সংসারের কাজবাজ শুরু করব, রান্না বসাবো। তো বন্ধুরা আজকে কিন্তু সারাদিন কী কী করি পুরো ভিডিওটা দেখতে দেখো আর আমার সঙ্গে থেকো। আর কদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু আমার শরীরটাও খারাপ ছিল, আমিও পোট থেকে পড়ে গিয়ে আমার পায়ে খুব লেগেছিল। এক্সরে করেছিলাম, বললো না কিছু হয়নি, জোরে লেগেছে, সেই জন্য তোমার মানে পাটা ফুলে গেছে আর এত ব্যথা। সেই জন্য আমিও তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। বাসি কাজবাজ সেরে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না হয়ে এসছে, ভাত, এখানে সয়াবিন আলুর তরকারি, আর এখানে এই যে পটল আর আলু ভেজেছি, আর এখানে এই যে ডিম ভাজবো। মানে বরমশাই বললো আমাকে ডিম ভাজা দিয়ে দাও, নিয়ে যাবো। তো আজকের মেনু এই। তা ছেলে পড়তে গেছে, এখনো আসেনি। বরমশাই গেছে স্নান করতে, স্নান করে বেরোলেও কাজে বেরোবে। আর আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, রান্নাবাড়ি কমপ্লিট, বরমশাইও চলে গেছে কাজে। তাই যে ভাবলাম কটা রুটি করি, সকালে টিফিন ছেলে ওক্ষুনি পড়ে এসে খাবে, আর আমিও খেয়ে নিতে পারবো। তাই যে কটা একটু আটা মেখে নিলাম, একেবারে বেশি করে আটাটা মেখে নিলাম, নিয়ে আর এই রুটি করছি। এই যে 5টা রুটি করবো, আমার 2টো, ছেলের 3টে। এই রুটি খেয়ে নেবো। তারপরে ছেলে পড়ে চলে এসছে খেয়ে, আর এই যে খেলছে সবাই মিলে দেখো। ছোট্টবেলায় আমরাও খেলতাম আর এরাও খেলছে, ভোলা রে কি রে, এই যে খেলাটা খেলছে।
তারপরে ভাসুর এদিকে মানে তালশাঁস কেটে দিচ্ছে। তালশাঁস বলতে তালের ভোলটা, যেটা আমরা তাল খেয়ে নিয়েছি আর যেটাকে কলা উঠে আর যেটা হয়েছে সেটাই ভাসুর কেটে দিচ্ছে, সব বাচ্চা কাচ্চা খাচ্ছে। আর এদিকে আবার খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে সন্ধেবেলা দেখো বন্ধুরা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মানে মানে গরম ঠান্ডা এরকম ওয়েদারের জন্যই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর ছেলেকে ওইদিকে বললাম, শোন না তুই আজকে সন্ধেটা দিয়ে দে। তার ছেলে ওই দিক থেকে সন্ধে দিচ্ছে আর আমি এই দিক থেকে ভিডিও করছি। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি পাস্তা গরম করছি। ছেলে আগের দিন দিদির বাড়ি গেছিলো, তা দিদি পাস্তা দিয়েছিল, ছেলের জন্য পাঠিয়েছিল, তাই ছেলেকে এই পাস্তাটা বানিয়ে দিচ্ছি। দিদি পাস্তাটা কিন্তু খুব টেস্টি বানিয়েছিল, আমি একটু জাস্ট তুলে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। টাটা।